ওরে বাবা, গেলাম রে, গেলাম রে, গেলাম। ওরে বাবা রে, আমার মাথা গেল রে। ওরে বাবা রে, গেছি রে, গেছি। এত কষ্ট করে ফসল ফলাই, আর আবার সব ফসল গরু ছাগল খেয়ে নেয়। এবার এই বাঁশের বেড়া দিয়ে সব কয়টাকে আটকে দেব। গরু ছাগল কেন, গরু ছাগলেরও বাপও আসতে পারবে না। কিন্তু এই বাগানটা কেমন যেন অদ্ভুত লাগে। যাগ্গে, মনে হয় ওসব আমার মনের ভুল। এ কি হয়ে গেল? আমার গরু, আমার হালের গরুটা কে নিয়ে গেল? হায় হায় রে, আবার কি সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে রমিজ? শুনলাম তোমার একটা হালের গরু হারিয়ে গেছে। হারিয়ে যায়নি জব্বার ভাই, কিছু একটা আমার গরু নিয়ে গেছে। গোয়াল ঘরে রক্ত পড়েছিল। বলো কি? হ্যাঁ জব্বার ভাই, হিংস্র কিছু একটা আমার গরুটাকে নিয়ে গেছে, আমি এটা নিশ্চিত। কিন্তু এই গ্রামে তো হিংস্র কোনো কিছুর উপদ্রব আছে বলে তো শুনিনি। কত শতাব্দী পর মুক্তি পেয়েছি আমি। জব্বার ভাই, শুনছো? শুনছো তুমি? হ্যাঁ, একটা কণ্ঠ, কিন্তু এটা কার কণ্ঠ? আমি জানি না রমিজ ভাই। সেই বাঁশ বাগান থেকে বাঁশ কাটাই আমার উচিত হয়নি, তারপর থেকে এই সমস্ত অঘটন ঘটতে শুরু করেছে। বাঁশ বাগান? লতাবিলির বাঁশ বাগান না তো? হ্যাঁ, ওখান থেকেই তো খেতে বেড়া দেবো বলে বাঁশ নিয়ে এলাম। তুমি জানো না লতাবিলির বাঁশ বাগানে একটা রাক্ষস বন্দী আছে? রাক্ষস? এটা কি সেই জুম্মন ফকিরের বন্দী রাক্ষস নাকি? কিন্তু আমি তো শুনেছিলাম সেই রাক্ষস কোথাও বন্দী আছে, তা কেউ জানে না। তুমি গাধা, তাই তুমি শুধু জানো না। তুমি নিশ্চয়ই বাঁশ কাটতে গিয়ে রাক্ষসটাকে মুক্ত করে দিয়েছো। হায় হায়, আমি কি জানতাম নাকি? আমি তো জানতাম না জব্বার ভাই। তাহলে ওই বাঁশ বাগানেই কলসিতে রাক্ষস বন্দী ছিল। আমি নিশ্চয়ই কোনোভাবে কলসির মুখ খুলে ফেলেছি। ওই ভয়ঙ্কর রাক্ষস আমার গরু তুলে নিয়ে গেছে, আবার বাকি ছাগলও নিয়ে যাবে। চিন্তা করো না রমেশ, ওই রাক্ষসের হদিস আমি বের করব। আমি যদি জব্বার আলী হই, ওই রাক্ষসকে আমার হাতে পরাজিত হতেই হবে। কত গাছ পড়ে আছে, এর মধ্যে আবার গাছ থেকে নারকেল পাড়তে হবে। রতনটা যে আবার গেল কোথায়? রতন, আই রতন! হো বাবা, এইটা কে? আরে মা, আমি। তুমি আমাকে দেখে ভয় পেয়েছো? ভয় পাবো না তো কি করব? এইভাবে কেউ হাঁটাহাঁটি করে? মাথা মুড়ি দিয়ে হাসছিস কেন তাই বল। ভয় পেয়েছি মা। ভয়? কিসের ভয়? আরে কাল রাতে একটা বাজ পড়লো না, সেটা দেখে ভয় পেয়েছি। বাস কাল রাতে পড়েছে, আর তুই কিনা এখন ভয় পাচ্ছিস? হায় রে, কবে যে একটু সাহসী হবি বলতো? আজ লাঠি খেলেছিলি? না মা, আমি আমি তো সারাদিন ঘর থেকেই বের হইনি। যা, লাঠি খেলে আয়। এই জব্বার মিয়া লাঠি খেললে যদি তোর কিছু উন্নতি হয়, যা বাবা যা। আমি যাব না, আমার বাইরে গেলে ভয় করে। আরে বলেটা কি ছেলে, যা তো যা, তাড়াতাড়ি যা। আমার কত গাছ পড়ে আছে, যা লাঠি খেলে আয়। আর এরপর দুটো নারকেল পেড়ে দিবি আমায়। নারকেল? না বাবা, আমি গাছে উঠবো না, আমার ভয় করে। সবকিছুতে খালি ভয় আর ভয়। না, এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। তুই জব্বার মিয়ার নাতি বাবা, ভয় পেলে কি হবে? বাবার সাথে মাঠে যাওয়াও তো বন্ধ করে দিয়েছিস। চাষবাস না শিখলে চলবি কেমন করে? বাবাকে ভয় পাই মা, আর মাটিতে কত কেঁচো আর পোকামাকড়, সেগুলোও ভয় লাগে আমার। হায় রে কপাল, এই ছেলেকে নিয়ে আমি করবোটা কি? বাবাকে ভয় পাওয়ার কি আছে? তোর বাবা একটু রাগী, কিন্তু তোকে অনেক ভালোবাসে। যা বাবা, তোর বাবা এক্ষুনি আসবে। এসে যদি দেখে। ওরে বাবা, বাবা আসবে নাকি? না বাবা, আমি তাড়াতাড়ি বের হই, বাবার সামনে পড়া যাবে না।
আরে ওই তো জব্বার মিয়ার নাতি রতন কেমন বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আরে ওটা রতন গেল না? মনে হয় লাঠি খেলতে যাচ্ছে। ওদের বংশের নিয়ম অনুযায়ী তো বংশের সব যুবককে প্রতিদিনই লাঠি খেলতে হয়। শোনো ফাতেমা, সব যুবককে ওই লাঠি সাহসী বানাতে পারলেও রতনকে পারবে না। ও এতই ভীতু। কেন কেন পারবে না? জব্বার মিয়ার নাতি বলে কথা। শুনেছি জব্বার মিয়া শুধু লাঠি দিয়ে এক রাক্ষসকে তাড়া করে বন্দি করেছিল। হ্যাঁ, ওই জব্বার মিয়ার নাতি রতন একটা মাছিও তাড়াতে পারে না। এতই ভীতু। আরে না ভানু চাচা, তুমি দেখো সময় মতো আমাদের রতন খুব সাহসীর কাজ করবে। কে রতন? রাক্ষস তো দূরের কথা, একটা পোকা উড়ে এলেও রতন ভয়ে চিৎপটাং হয়ে যায়, জানিস? সবই তো বুঝলাম, কিন্তু জব্বার মিয়া শুধু একটা লাঠি দিয়ে রাক্ষসকে তাড়া করেছিল কি করে? ওই লাঠি কোনো সাধারণ লাঠি নয় রে। লোকে বলে ওই লাঠি নাকি কোনো এক ফকির বাবার মন্ত্রপুত লাঠি। জব্বার মিয়াকে সে খুশি হয়ে উপহার দিয়েছিল। জব্বার মিয়ার বন্ধু রমিজের গরু সেই রাক্ষস খেয়ে ফেলেছিল। তারপর হায় হায়, আমি জানতাম না জব্বার ভাই। তাহলে ওই বাঁশবাগানের কলসিতে রাক্ষস বন্দী ছিল। আমি নিশ্চয়ই কোনোভাবে কলসির মুখ খুলে ফেলেছি। ওই ভয়ঙ্কর রাক্ষস আমার গরু তুলে নিয়ে গেছে। আবার বাকি গরু ছাগলও নিয়ে যাবে। চিন্তা করো না রমিজ, ওই রাক্ষসের হদিস আমি বের করব। আমি যদি জব্বার আলী হই, ওই রাক্ষসকে আমার নিজের হাতে পরাজিত করব। ধবলি, কালী, তোরা খুব সাবধানে থাকবি, বুঝলি? গ্রামে এক ভয়ঙ্কর রাক্ষসের আগমন হয়েছে। তোরা কিন্তু ভয়ঙ্কর কিছু দেখলেই ডাকাডাকি শুরু করবি, ঠিক আছে? ধবলি, কালী, পালা পালা। কি রে, আমার হাত থেকে ওদের বাঁচাবি ভেবেছিস? কখনোই পারবি না। অনেক দিনের ক্ষুধা আমার পেটে। তুমি আমার ধবলিকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না। ও একটা নিরীহ প্রাণী, হালের গরু। দয়া করে ওকে ছেড়ে দাও। ছেড়ে দেব? ওকে ছেড়ে দিলে আমার পেট ভরবে কি করে? না ধবলি, ওকে কষ্ট দিও না, ওকে কষ্ট দিও না। বেঁচে থাকলেই কষ্ট সহ্য করতে হবে, তাই ওকে খেয়ে ওর কষ্ট কমিয়ে দেই, কি বলিস? তবে ওর কষ্ট দেখে তোর ছটফটানি দেখতে বেশ ভালো লাগছে। তবে রে রাক্ষস, নিরীহ প্রাণীদের কষ্ট দিচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। আমার মতো শক্তিশালী রাক্ষসের বিরুদ্ধে তুই কিনা পুচকি লাঠি নিয়ে লড়বি? এই লাঠির শক্তি তুই এখনই টের পাবি। হে সৃষ্টিকর্তা, তোমার নিরীহ সৃষ্টিকে এই ভয়ঙ্করের হাত থেকে তুমি বাঁচাও। আমাকে শক্তি দাও হে সৃষ্টিকর্তা, শক্তি দাও। ওরে বাবা, এ কি রে? এ কেমন লাঠি রে? এটা জব্বার মিয়ার লাঠি, বংশ পরম্পরায় আমার হাতে এসেছে। এবার তুই এই লাঠির শক্তি দেখ বেটা বদ রাক্ষস। ওরে বাবা, গেলাম রে, আমি গেলাম রে। ওরে বাবা রে, আমার মাথা গেল রে, মাথা গেল। ওরে বাবা, আমায় ছেড়ে দাও, আমি আর আসবো না, আমি আর আসবো না। তুই যদি বাঁচতে চাস তাহলে তোকে ওই কলসেই আবার প্রবেশ করতে হবে, যেখান থেকে তুই মুক্ত হয়েছিলি। যাচ্ছি বাবা, যাচ্ছি। আর মেরো না, আর মেরো না। তাড়াতাড়ি কর বলছি, তাড়াতাড়ি। আচ্ছা, এটাই তাহলে কলসের মুখ। এটা তো ঢেকে দিতে হবে, কিন্তু ঢেকে দিলেও যদি রাক্ষসটা আবার বের হয়ে যায় তাহলে কি করা যায়? পেয়েছি।
জব্বার, কলসির মুখের জায়গাটা মাটি দিয়ে ঢেকে ফেল। এরপর কবচটা সেখানে রেখে একটা পাথর দিয়ে চাপা দে। জব্বার, তোর সাহস রতনপুরের ইতিহাসে লেখা থাকবে। এই কবচ শুধু তোর উত্তরাধিকারীরাই খুলতে পারবে। তাহলে তো মহাবিপদ। কবচ খুললেই তো রাক্ষস আবার মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে জব্বার, সাবধানে থাকতে হবে এবং সাহস নিয়ে থাকতে হবে। সাহস খুব চমৎকার জিনিস, এটা মাথায় রাখিস। আমাকে তাহলে খেয়াল রাখতে হবে আমার কোনো উত্তরাধিকারী যেন এই বাগানে পা না দেয়। হ্যাঁ, খুব খেয়াল রাখতে হবে এই অশুভ শক্তি যেন কিছুতেই আর মুক্তি না পায়। হ্যাঁ, তা তো আছেই। আর সেই রাক্ষসও সেখানে বন্দী। তবে ফকির বাবা বলেছিলেন শুধু জব্বার মিয়ার উত্তরাধিকারীরাই কবচ খুলতে পারবে। কিন্তু রতনের মতো ভীতু ছেলে, ও তো ভয়ে বাঁশবাগানেই কোনোদিন যাবে না। ছেলেটা সেই কখন বেরিয়েছে, এখনো ফিরল না। ওর বাবা যদি এসে দেখে ছেলে এখনো বাড়ি ফেরেনি, তখন যে কি অনর্থ হবে। আরে আরে, তুমি চলে এসেছো? না মানে এত জলদি? বোকার মতো কি সব বলছো? জলদি কোথায়? সন্ধ্যা কখন মিলিয়েছে? রতনটা কোথায় কোথায় থাকে বলো তো? আজও মাঠে গেল না। ওই আর কি, আমি একটা কাজ করতে পাঠিয়েছিলাম ওকে। কি কাজ শুনি? না মানে ওই আর কি। এ কি রতন, কি হয়েছে তোর? তোর গা ভেজা কেন? না মা, আমার কিছু হয়নি। ওই রাজহাঁসটা আমায় তাড়া করেছিল, ভয় পেয়ে ডোবায় পড়ে গিয়েছিলাম আর কি। তবে এখন এই রাজহাঁসটা আমার বন্ধু হয়ে গেছে। ওর নাম আমি দিলাম ধবলি। ধবলি? হ্যাঁ, ধবলি। নামটা সুন্দর না মা? রাজহাঁসের তাড়া খেয়ে ভয় পেয়েছিস? তুই কি কখনো সাহসী হবি না? ছায়া দেখে ভয়, অন্ধকার দেখে ভয়, পানি দেখে ভয়। তুই জব্বার মিয়ার নাতি নাকি কোনো ভিতর ডিম তুই? বাবা, আমি তো চেষ্টা করছি, আমার ভয় লাগে। আমি মনে হয় কখনোই জব্বার মিয়ার মতো হতে পারবো না। জব্বার মিয়া হতে হলে চেষ্টা করতে হয়, মনে সাহস রাখতে হয়। শুধু লাঠি সবকিছু না। যাকগে, ভেজা জামা কাপড় বদলে ফেল, যা যা। কি হয়েছে ধবলি? এত রাতে ডানা ঝাপটাচ্ছিস কেন? ওটা ওটা কিসের হাসি? ভয় পাস না ধবলি, আমি আছি। চল দেখি মা বাবা কি করছে। রতন, ভয় পেয়েছিস নাকি বাবা? হ্যাঁ, না মা, মানে একটা হাসির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। তুই শব্দ শুনেছিস? আলো, এত ভনিতা করো না তো। রতন, সত্যি করে বল, তুই কি লতাবিলির বাঁশবাগানে গিয়েছিলি? না বাবা, মানে আমি। ঠিক করে বল রতন। আমি গিয়েছিলাম বাবা। কি সর্বনাশ! নিশ্চয়ই সে রাক্ষস কলস থেকে মুক্ত হয়ে গেছে, সে আবার গ্রামে ফিরে আসছে। এ তুই কি করলি রতন? আমি তো ইচ্ছে করে যাইনি মা, আমি। থাক, এসব বলে এখন আর কোনো লাভ নেই। আমাদের সবাইকে এখন খুব সাবধানে থাকতে হবে। জব্বার মিয়ার লাঠিটা খুব সামলে রাখতে হবে। তাড়াতাড়ি চল ধবলি, মা বলেছে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে। কিন্তু আজ তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে রে। ভয় পাস না ধবলি, আমি আছি তো। আমার ধবলি, আমার ধবলিকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ধবলিকে। তুই জব্বার মিয়ার উত্তরাধিকারী না? তোরা পশু পাখির মায়া করতে গিয়ে নিজেরা কষ্ট পাস। আমি তো শুনেছি তুই বেশ ভীত। তা আমাকে দেখে ভয় পাচ্ছিস না? পাচ্ছি, ভয় পাচ্ছি। তাহলে চলে যা। আমাকে তুই মুক্ত করেছিস আমি জানি। তার পুরস্কার হিসাবে আমি তোকে আপাতত ছেড়ে দিচ্ছি। তবে আমি ধবলিকে খেয়ে ফেলবো। শুধু এই হাঁসটাই নয়, আমার আরো শিকার প্রয়োজন।
আমার পেটে ভীষণ ক্ষুধা। আমার ধবলিকে ছেড়ে দাও, ও একটা ছোট রাজহাঁস, ওকে মেরো না, মেরো না। ছেড়ে দেব, দাঁড়া, দিচ্ছি। না, ওকে কষ্ট দিও না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তোর চিৎকার শুনতে খুব ভালো লাগছে। ধবলির ঘাড় মুচড়ে ওকে খেয়ে ফেলি, কি বলিস? তবে রে বেটা বিটকেল রাক্ষস, নিরীহ প্রাণীদের কষ্ট দিচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। জব্বার মিয়াও একই কথাই বলেছিল, কিন্তু তুই তো ভিতরে রতন। আমার মতো শক্তিশালী রাক্ষসের বিরুদ্ধে তুই কিনা পুচকি এই লাঠি নিয়ে লড়বি? এই লাঠির শক্তি তুই এখনই টের পাবি। হে সৃষ্টিকর্তা, তোমার নিরীহ সৃষ্টিকে এই ভয়ঙ্করের হাত থেকে তুমি বাঁচাও। আমাকে শক্তি দাও হে সৃষ্টিকর্তা। আমি জব্বার মিয়ার উত্তরাধিকারী, তার মতো সাহস নিয়ে আমি লড়াই করতে চাই। আমার বংশের মান যেন আমি রাখতে পারি। ওরে বাবা, এ কি রে, আবার সেই লাঠির বাড়ি? এটা চাষি রতনের লাঠি। এবার তুই লাঠির শক্তি দেখ বেটা পত্রাক্ষস। ওরে বাবা, গেলাম রে, গেলাম রে, গেলাম। ওরে বাবা রে, আমার মাথা গেল রে। ওরে বাবা রে, গেছি রে, গেছি। এ কি রতন, আমার রতন রাক্ষসের সাথে লড়াই করছে? ওরে বাবা, আমায় ছেড়ে দে, এ তো জব্বার মিয়ার লাঠির সেই ভয়ঙ্কর আঘাত। আমি আর আসবো না বাবা, আমি আর আসবো না। কি এখন কেমন লাগে? আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আসলেই জব্বার মিয়ার নাতি। আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না, আর আসবো না। আমি এসব বুঝি না, তোকে এই কলসে আবার প্রবেশ করতে হবে, যেখান থেকে তুই মুক্ত হয়েছিলি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি বাবা, যাচ্ছি। আর মেরো না, আর মেরো না। তাড়াতাড়ি কর বলছি, তাড়াতাড়ি কর। রতন, বাবা রতন। রতন, আমার রতন, তুই ঠিক আছিস তো বাবা? রতন তো চমৎকার করে ফেললো। বাজি মাত করে ফেললো। আর রতনকে ভীতু বলা যাবে না। ভাগ্যিস জব্বার মিয়ার লাঠিটা ছিল, তা না হলে। সে কি রতন, তুই এইভাবে হাসছিস কেন? হাসছি তোমাদের কথা শুনে। এটা কিন্তু জব্বার মিয়ার সেই লাঠি নয়। মানে? শোনো তাহলে, সেদিন তাড়াতাড়ি লাঠি খেলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাবা বাড়ি ফিরে আমাকে না দেখতে পেলে খুব রেগে যাবে। ওহ, হাঁটতে হাঁটতে কেমন হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নেই। ওহ, কিছুক্ষণ শান্তি। এ কি, এটা কি? ও মাগো, রাজহাঁস ঠোকর দেবে গো, বাঁচাও বাঁচাও। ওরে মারে বাবা রে, বাঁচাও। এই এই রাজহাঁস, এই এই আমাকে কি মেরে ফেলবে গো। ওরে বাবা রে। ওরে বাবা রে, গেলাম গো, বাঁচাও, আমাকে বাঁচাও। এই রাজহাঁস, এই সর 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 বলছি, সর বলছি। এ কি, কি ভয়ঙ্কর। আমি যদি আরো অল্প কিছুক্ষণ এখানে বসতাম, তাহলে ডালটা ভেঙে আমার মাথার উপরে পড়তো। আমি তো তাহলে মরেই যেতাম। ভাগ্যিস হাঁসটা আমাকে তাড়া করেছিল। তুই তো আমার জীবন বাঁচিয়ে দিয়েছিস রে, তোকে অনেক অনেক ধন্যবাদ। এ কি, জব্বার মিয়ার লাঠি? ওটা কোথায়? মনে হয় ডোবায় পড়ে গেছে। এই রে, ওটা হারালে বাবা আমাকে আস্ত রাখবে না। চল চল ধবলি, আমরা লাঠিটা খুঁজি, চল। এখন এখন কি করি? বাবা তো আমাকে মেরেই ফেলবে। এ কি বিপদে পড়লাম, কি করা যায় এখন?
পেয়েছি। বাহ, এ তো হুবহু জব্বার মিয়ার লাঠির মতোই হয়েছে। কোনো কম বেশি নেই, কি বলিস ধবলি? চল ধবলি, এবার আমরা যাই। এসব এসব কি হচ্ছে ধবলি? আমার খুব ভয় করছে। পালাই, চল চল, জলদি পালাই। তার মানে ওটা ওটা জব্বার মিয়ার লাঠি নয়? না বাবা, ওটা আমার বানানো লাঠি। কিন্তু জব্বার মিয়ার লাঠির চাইতে কোনো অংশে কম নয়, কি বলো? কি অদ্ভুত! রতন, তুই শুধু তাহলে আজকে সাহস করেই রাক্ষসকে হারিয়ে দিলি রে? হ্যাঁ চাচা, সাহস খুব চমৎকার জিনিস। আমি বুঝতে পেরেছি। আমি এখন থেকে সব কাজে মনে সাহস রাখবো। আমার রতন বেজায় সাহসী। এখন এই গ্রামের সাহসী চাষী রতনের লাঠির জয় জয়কার হবে, কি বলো? হ্যাঁ, আমাদের রতন আর এখন ভীতু নয়, এখন সে আমাদের গর্ব।